মিশু জানাবেন, উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান তো ঢাকায় পৌঁছেছেন। দিল্লিতে তার সাথে ঘটা অপ্রীতিকর ঘটনা নিয়ে সরকার বা আরো নির্দিষ্ট করে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য কি? শাফিন, এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের বা ভারতীয় সরকারের কিংবা ঢাকার ভারতীয় হাইকমিশন কিংবা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন কারো পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা পাইনি। 11টা 14 মিনিটে উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান কলম্বো হয়ে ঢাকায় ফিরেছেন। ফেরার পর থেকে তার সঙ্গে তিনি পৌঁছেছেন এইটুকু নিশ্চিত হওয়ার পর তার সঙ্গে কোনো কথা বলারও সুযোগ হয়নি আমাদের। আমরা ধারণা করছি তিনি বাসায় গিয়েছেন, তারপরে খানিকটা রেস্ট নেওয়ার পরে হয়তো প্রধানমন্ত্রী অথবা সরকারের ঊর্ধ্বতনদের সঙ্গে তার এই অভিজ্ঞতা বিনিময় করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর অপর উপদেষ্টা মাহাদি আমিন আছেন, তিনি ঘন্টা দেড়েক আগে এখানে প্রবেশ করেছেন। শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক নূর আছেন, তাদের একটি পূর্ব নির্ধারিত মিটিং ছিল যদিও, কিন্তু মাহাদি আমিন একটু আগে এসছেন। আমরা তার সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি, সেই বৈঠকটি শেষ করে ধারণা করছি তার কাছ থেকে যদি আমরা সরকারের অবস্থান জানতে পারি। এ ধরনের ঘটনায় যেটি হয়ে থাকে সচরাচর, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক পত্র দিয়ে অথবা ঢাকায় দিল্লির প্রতিনিধি হিসেবে হাইকমিশনের যারা আছেন সিনিয়র কর্মকর্তা তাদেরকে তলব করে ব্যাখ্যা চাইতে পারেন। বাংলাদেশ হাইকমিশন দিল্লি তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সরাসরি ব্যাখ্যা চাইতে পারেন। কিন্তু ভারতীয় গণমাধ্যম যে ধরনের খবর ছাপছে তাতে ডাক্তার জাহিদের যে ইউটিউব চ্যানেল জাহেজ টেক সেটি আগে থেকেই নিষিদ্ধ ছিল, সেই কারণেই তাকে আটকানো হলো কিনা অথবা যেতে দেওয়া হলো না কিনা সেটি একটি বড় আলোচ্য বিষয়। ফলে এটি নিয়ে নিশ্চিতভাবেই দুদেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠি চালাচালি অথবা প্রতিবাদ সেটা শুরু হবে। আমরা হয়তো আরো পরে আপনাদেরকে সেটি জানাতে পারবো। নিশ্চয়ই সেই তথ্যগুলো আপনার মাধ্যমে আমরা জানবো। ধন্যবাদ মিশু আপনাকে।